নমস্কার, ইস্ট বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমি বর্তমানে উপস্থিত রয়েছি বামুনহাট রেল স্টেশনে। এর আগে ইস্ট বাংলা ডিজিটালে যখন এই স্টেশনে ইলেকট্রিফিকেশনের কাজ হচ্ছে সে সময় কিন্তু আমরা কয়েকটা প্রবলেমের কথা তুলে ধরছিলাম যে আজকে বামুনহাট স্টেশন রয়েছে কিন্তু তার আশেপাশে যে রাস্তাগুলি সেই রাস্তাগুলি ঠিকঠাক সংস্কার হচ্ছে না। 2 নম্বর প্ল্যাটফর্মে যদি কথা বলি, সেই 2 নম্বর প্ল্যাটফর্মে ওঠার মতো সঠিক রাস্তা নেই। সেখানে রোগী থেকে শুরু করে বয়স্ক বা বাচ্চারা যদি আসে তাদের বিশাল অসুবিধার সম্মুখীন হতে হয়। এবং একই সাথে বামুনহাট স্টেশন সংলগ্ন রেলওয়ে যে ট্রাকটা রয়েছে সেই ট্রাকের পাশে একটা বহু পুরোনো একটা রাস্তা, প্রায় শতাধিক বছর পুরোনো একটা রাস্তা, যে রাস্তা দিয়ে কিন্তু পাথরসম এলাকার এবং ওই পাশের যে লোকজন যারা রয়েছে তারা কিন্তু নিত্য যাতায়াত করে থাকেন। সেখান থেকে প্রায় 500-এরও অধিক ছাত্রছাত্রী রোজ যাতায়াত করে। সেই রাস্তাটার সংস্কারের কাজ যখন হচ্ছিল তখন কিন্তু স্টেশন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু সেই কাজটা বন্ধ করে দেওয়া হয়। এবং পরবর্তী সময় কিন্তু সেটা নিয়ে যখন বিআরএম এর কাছে এবং অন্যান্য যারা রেল আধিকারিক রয়েছেন তাদের কাছে যায়, এখানকার রেল যারা বামুনহাট রেল মঞ্চ যারা রয়েছেন বা অন্যান্য যে সকল সংগঠনগুলো রয়েছে বামুনহাটের ব্যবসায়িক সমিতি থেকে শুরু করে অন্যান্য, তারা কিন্তু যায় এবং যাওয়ার পরে কিন্তু তারা এই যে রাস্তাটা সেই রাস্তাটা ঠিক করার কিন্তু একটা দাবি জানায়। তারপরেও কিন্তু যখন সেখান থেকে একটা মৌখিকভাবে কিন্তু বলা হয় যে ঠিক আছে রাস্তাটা করা হোক, এবং এখানকার যারা লোকজন তারাও কিন্তু এই জিনিসটা স্বীকার করছে যে ভবিষ্যতে যদি কোনোভাবে রেলের এই রাস্তাটি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা সেই তারা কোনো ধরনের বাধা দেবে না বা কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না। তারপরে কিন্তু সেই রাস্তাটার কাজ শুরু হওয়ার পর সেই রাস্তার কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখন শুধু জানি নাকি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে কিন্তু এই রাস্তাটা হচ্ছিল, এবং তার পরবর্তী সময়ে যখন এই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে তখন ওই এলাকার যে কিছু জনতা রয়েছেন বামুনহাটের আশেপাশে যে লোকজন যারা ওই রাস্তাটা নিত্য ব্যবহার করে থাকেন, তারা কিন্তু এখানে এসে একটা কিন্তু বিক্ষোভ দেখায় এবং একই সাথে স্টেশন মাস্টার যিনি রয়েছেন তার হাতে কিন্তু একটি স্মারকপত্র তুলে দেন। ঠিক কি বিষয় নিয়ে তার আজকের এই স্মারকপত্র জমা দেওয়া এবং অন্যান্য যে সকল দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরবো এস বাংলা ডিজিটাল পর্দায়। দেখতে থাকুন এস বাংলা ডিজিটাল। বামুনহাট বাজার থেকে যে রাস্তাটা আগুনদরার দিকে গেল প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি রাস্তা বেহাল রাস্তা, এবং তার পরবর্তী যে রাস্তা আছে সেটাও রেল লাইনের ধার ধরে সে রাস্তাটা পিডাব্লিউ থেকে ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। তো সমস্যা হচ্ছে এই 2 কিলোমিটার রাস্তা, যে রাস্তাটা দিয়ে সাধারণ মানুষের চলাচল করা অসম্ভব, অযোগ্য অবস্থা। তো সে জায়গায় যেখানে সাধারণ লোক পায়ে হেঁটে যেতে পারে না, সেখানে একটা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা যদি কোনো ফায়ার ব্রিগেডের দরকার হয় তো কোনো গাড়ি ঘোড়ায় সেখানে যাওয়ার মতো উপায় নেই। তো আমরা ইতিমধ্যে আমাদের ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে তিনি মৌখিকভাবে তিনি সম্মতি জানিয়েছেন যে এই রাস্তাটা যাতে করলে ওনাদের কোনো সমস্যা নেই, সেই মোতাবেক এই রাস্তার টেন্ডার হয়ে যায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তার টেন্ডার করা হয় এবং আমাদের মিনিস্টার তিনিও ডিআরএম সাহেবের সঙ্গে এর আগে কথা বলেছিলেন যে রাস্তার পুরো রেলের কোনো সমস্যা আছে কিনা, এবং সেই সময়ও ডিআরএম সাহেব কিন্তু বলেছিলেন যে না কোনো সমস্যা নেই। সেই মোতাবেক যখন রাস্তার টেন্ডার হওয়ার পর যখন কাজ শুরু হয় তখন দেখা যাচ্ছে যে সেই কাজে আবার নতুন করে সেখানে বাধা দিচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে রেলের এখানে সমস্যাটা কি, আজকে যে রাস্তাটা আজকে হতে যাচ্ছে সেটা একদিকে যেমন সাধারণ মানুষ এই রাস্তাটা ধরে চলাফেরা করবে, একই সাথে রেলের যারা যাত্রী সেই নয়নাট থেকে শুরু করে আবুদারার সমস্ত লোক এই রাস্তাটা ধরে বামুনহাট স্টেশনে আসে এবং এখান থেকে তারা কিন্তু উত্তরবঙ্গ ট্রেন ধরে যাওয়ার কথা। সেটা যেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে সেখানে রেল কেন এই রাস্তাটা বারবার করে বাধা দিচ্ছে, রাস্তা কেন করতে দিচ্ছে না, এটা আমাদের মাথায় আসছে না। এবং একবার মৌখিক সম্মতি জানানোর পরেও তাদের অফিসারদের পাঠিয়ে আবার সেই রাস্তার কাজ বন্ধ করে দিচ্ছে, যেটা এলাকার সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যায় আছে। তো আমরা আজকে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে ওনার হাত দিয়ে আমরা ডেপুটেশনটা পাঠালাম। আশা করি পরবর্তীকালে কাজটা কিন্তু সমস্যা হবে না। এনারা আশ্বাস দিল আজকে, এনারা কিছু আশ্বাস দিল। ইনি তো সেইভাবে কিছু বলতে পারেন না, এরা সে একটের মধ্যে পড়েন না। তিনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানাবেন এবং আমরা আশা করি সেখান থেকে হয়তো তিনি নির্দেশ পাবেন যাতে রাস্তাটা করা যায়, এবং যদি না যায় এরপরে সাধারণ মানুষ চিন্তা ভাবনা করে দেখবে যে সাধারণ মানুষ কী করবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কানাই রায় বলছিলাম ইস্ট বাংলা ডিজিটাল থেকে। হ্যাঁ বলছিলাম ওই বামুনহাট রেলওয়ে স্টেশনের পাশে পাথরসোন পর্যন্ত যে রাস্তাটা তৈরি হওয়ার কথা ছিল, তো কাজ শুরু হওয়ার পর সেটা রেলওয়ে যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আজকে বামুনহাটবাসী যারা রয়েছে তারা এসে রেলওয়ে স্টেশনে একটা ডেপুটেশন দিলেন, কি বলবেন এই সম্বন্ধে? না, আমরা তো রেলকে আগে জানিয়েছিলাম, ডিআরএম কে চিঠি দেওয়া হয়েছিল, বামুরহাট থেকে ওরা স্টেশন মাস্টার বা অন্যান্যদের জানিয়েছে। হঠাৎ করে কালকে কেন কাজটা বন্ধ করা হলো আমরা তো পার্মানেন্ট বলিনি যে আমাদের ওখানে রাস্তা আছে, রাস্তাটাকে আমরা ঠিক করব।
ওখানে তো এই না যে রেল রাস্তাটাকে তুলে দিচ্ছে, হুম। রাস্তাটা রয়েছে। রাস্তাটা ভালো করলে কয়েক হাজার মানুষের যাতায়াতের সুবিধা হয়। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।